যে খবরে চোখ রাখবো, ভোট শেষ হতেই ফের উত্তপ্ত হয়ে উঠল বেহালার পণ্যশ্রী, যেখানে দুই আরএসএস কর্মীকে মারধর করার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। তাদের বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ। ভোটের পর উত্তেজনা তৈরি হয়েছে বেহালার পণ্যশ্রীতে, যেখানে পাথর ছোড়ার অভিযোগ এবং একই সঙ্গে দুই আরএসএস কর্মীকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠছে। দেখতে পাচ্ছেন পণ্যশ্রীর ছবি, ভাইরাল হয়েছে এই ভিডিও। উত্তেজনা, লাঠি নিয়ে মারধর এবং পাথর ছোড়া হচ্ছে। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি ঝিলাম করঞ্জয়। ঝিলাম, ভাইরাল হওয়া সেই ভিডিও আমরা দেখলাম এবং দুই আরএসএস কর্মী তারা আক্রান্ত হয়েছেন। ঠিক কি নিয়ে গন্ডগোলের সূত্রপাত, আরএসএস এর কি অভিযোগ? একদমই যেটা ঘটনা তোমাকে বলছি, যে গতকাল প্রথমে যেটা অভিযোগ তোলা হয় তৃণমূলের পক্ষ থেকে, যে ইভিএম চুরির প্রতিবাদ করা হয়, বিজেপির পক্ষ থেকে তাদেরকে মারধর করা হয় এবং তাতে আক্রান্ত হয়েছে এবং আহত হয়েছেন এখানকার স্থানীয় কাউন্সিলর তার স্বামী। তবে তারপরে রাত 8:30 নাগাদ আরএসএসের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে রামকৃষ্ণপল্লীতে দুই ভাই রয়েছেন, তারা বহুদিন ধরে আরএসএসের সক্রিয় সদস্য। তাদের বাড়িতে তৃণমূলের যে স্থানীয় নেতা এবং কর্মীরা প্রায় 30-40 জন চড়াও হয় এবং তাদের সঙ্গে বাগবিতণ্ডা বচসা, এবং তারপরে সেটা দাঁড়ায় গিয়ে লাঠি মারা, চড়থাপ্পড় মারা, ঢিল ছোড়া এইসব বিষয়। এবং এর মারামারির মধ্যেই তারপরে অভিযোগ যে অভিজিৎ ব্রহ্ম এবং প্রসেনজিৎ ব্রহ্ম তারাও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর পাল্টা জবাব দেন এবং এরই মধ্যে অভিজিৎ ব্রহ্মের মাথা ফেটে যায়। এবং অভিযোগ যে অভিজিৎ ব্রহ্ম মাথা ফাটা অবস্থায় যখন পর্ণশ্রী থানায় লিখিত অভিযোগ করতে আসে, তখন মোট 4 জনকে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে আমরা জানি অভিজিৎ ব্রহ্ম সহ আরও 3 জন তাদেরকে কোর্টে প্রডিউস করার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং পাশাপাশি অভিজিৎ ব্রহ্মের ভাই প্রসেনজিৎ ব্রহ্ম আহত অবস্থায় এই মুহূর্তে এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাদেরকে মারধর করা হয়েছে, তাদের বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ। যে দুই আরএসএস কর্মী আক্রান্ত হয়েছেন, এক কর্মীর মা কি বলছেন শোনাবো। আরএসএস করে, এটাই হচ্ছে কথা, ওই হচ্ছে ওদের রাগ। আরএসএস করে। কালকে এই যে ঘটনা ঘটলো, কারা মূল আক্রমণ করেছিল? ওরা তৃণমূল। চেনেন কি আপনি তাদের নামগুলো? হ্যাঁ চিনি, ওই লালটু, তারপর অঞ্জন দাস এসছিল, তারপর পিঙ্কু, মোহনলাল, তারপর শুভ। পুলিশের তরফ থেকে নিয়ে গেছে, ও এখান থেকে নিয়ে গেল গাড়িতে, দেখলাম। তারপরে থানায় গিয়েছে, বসেছে। তারপর আজকে শুনছি নাকি কোর্টে নিয়ে যাবে। ছোট ছেলে থানায় হসপিটালে ছিল। 2013 সাল থেকে ওরা করছে। 13 সাল থেকে আমি বাড়িঘর করছি। আমার স্বামী কলকাতা পুলিশ, তার রিটায়ার লাইফের পয়সা দিয়ে সে বাড়িঘর করছে। সেখানেও বাধা, কেন এখানে বাড়িঘর করছে? রাস্তায় মাল ফেলতে পারবে না, অন্য লোকের মাল পড়ে রয়েছে, আমাদের মাল পড়ে থাকবে না, শিগগিরই মাল তোল, নালে ফেলে দেবো। তা আমার ছেলে বললো, মা অশান্তি করে লাভ নেই, মাল তুলে নি। ঠিক আছে, তুলে নিল। মানে নানানভাবে। গতকালই রাজ্যে দ্বিতীয় দফার ভোট হয়েছে, শেষ দফার ভোট হয়েছে এবং তারপর 24 ঘন্টা কাটতে না কাটতেই দেখা যাচ্ছে বেহালার পণ্যশ্রী উত্তপ্ত হয়ে উঠল, যেখানে দুই আরএসএস কর্মীকে মারধরের অভিযোগ, বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ। এক আক্রান্ত আরএসএস কর্মী, তার মা যে অভিযোগ তিনি করছেন যে আরএসএস করার জন্য এভাবে আক্রমণের শিকার হতে হয়। ওরা প্রসেনজিৎ বিজেপির বুথে রাজনৈতিক কর্মী হিসেবে ছিল, সেটাই তার অপরাধ। আর অভিজিৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক। ওদের বাড়িতে রাত্রিবেলা চড়াও হয়। প্রথমে পাথর ছোড়ে ওদেরকে আহত করে, তারপরে দুই ভাইকে বেধড়ক মারে, মাথার মধ্যে লোহার রড দিয়ে, লাঠি দিয়ে মারে, মাথা থেতলে দেয়। জঙ্গলে রাজত্ব চলছে। আমরা এখানে অফিসার ইনচার্জের সঙ্গে আমি কথা বলে গেলাম। আমি বললাম যে আপনার আইন যেটা বলে সেটা থেকে দেখুন, নিজের সাধারণ নিঃস্বার্থ বুদ্ধিতে দেখুন আইন কি বলে, যে তাদের কজ অফ অ্যাকশন কি। তাদের বাড়িতে কেউ আক্রমণ করেছে, সে মানুষটা নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে, তাকে হাসপাতালে না ভর্তি করে সারা রাত এখানে রেখে দিয়েছেন লকআপের মধ্যে। এই অমানবিক পদ্ধতি কেবল কলকাতার পুলিশই করতে পারে। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে গত 2.5 দশক ধরে রাজ্যবাসী দেখেছেন ভোটের দিন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে ভোট দিয়ে আবার বাড়ি ফিরে যেতে, বুধবার ভোটের সকালে তিনিই ঘুরলেন রাস্তায় রাস্তায়। ঘড়ির কাঁটায় বুধবার যখন সকাল 7টা 15,
চেতলায় পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর চক্রবেড়িয়ায় পার্টি অফিসের পাশে রাস্তায় বসে থাকেন প্রায় ঘণ্টাখানেক। অন্যদিকে দিনভর খোশ মেজাজে ভবানীপুরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় শুধু সময়ের ने तो लोकतंत्र को पूरा 12টা बजा दिया। গতবার বিধানসভা নির্বাচনের সবচেয়ে নজরকাড়া কেন্দ্র ছিল নন্দীগ্রাম, আর এবারের ভরকেন্দ্র ভবানীপুর। দুই হেভিওয়েট প্রার্থীকে ঘিরে দিনভর উত্তেজনা, নজিরবিহীন নানা ছবি। ওনাদের সব পোস্টার খুলে দিয়েছে, সব এইভাবে ভোট টেররিজম করছে এলাকায়। উনি আজকে মুখ্যমন্ত্রী নন, উনি আজকে প্রার্থী। এই এলাকায় 99% ভোট বিজেপি পাচ্ছে। শাসক যেন বিরোধী, আর বিরোধী যেন শাসক। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে গত 2.5 দশক ধরে রাজ্যবাসী দেখেছেন ভোটের দিন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে ভোট দিয়ে আবার বাড়ি ফিরে যেতে, তিনি ভোটের দিন সকাল সকাল রাস্তায়। যেমন গতকাল রাত্রে যে অত্যাচার করেছে সারা বাংলা জুড়ে, আমি কিন্তু সারা রাত জেগেছিলাম। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, কোনো লাভ হবে না। কিন্তু কার্যত এতদিনের এই রেওয়াজ ভাঙতে হলো কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? নির্বাচনে মানে বুঝতে হবে যারা কমপ্লেন করে তারা কোথাও তাদের মেশিনারি কাজ করছে না বলেই কমপ্লেনটা করছে। রাজ্যে এত মানুষ ভোট দিচ্ছে, ওনার যখন উনি ক্ষমতা এলেন তখনও এতটা মানুষ ভোট দেয়নি, এবারে দিল। তারা কি উন্মাদনার ভিত্তিতে দিল, এইটা ওনাকে কিন্তু যথেষ্ট ওনার উপরে ওনার উপর চাপ পড়ছে। এতদিন রাজ্যে যে কোনো ভোট হলেই বিরোধীরা কারচুপি, তৃণমূলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলত। আর বুধবার এমন এক ভোট দেখল রাজ্যবাসী, যা দেখে খোদ তৃণমূল নেত্রীর গলায় উল্টো সুর। ये क्या गुंडाराज चल रहा है, देश को बेच दिया। Intention is very clear that BJP wants that forcefully to rig the election. আমার মার্জিন খুব বড় হবে এবং 77 নম্বর ওয়ার্ড ছাড়া বাকি 8টা ওয়ার্ডে আমার লিড থাকবে। ঘড়ির কাঁটায় সকাল 7:15 চেতলায় পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। চক্রবেড়িয়ায় পার্টি অফিসের পাশে রাস্তায় বসে থাকেন প্রায় ঘণ্টাখানেক। ভোটারদের মধ্যে প্রচন্ড উৎসাহ আছে। আমি 5, 6, 7টা বুথ ঘুরেছি। এটা হতাশার বসা। ऐसे वोट कभी होता है, लोकतंत्र डेमोक्रेसी का फेस्टिवल होता है, लेकिन ये तो लोकतंत्र को पूरा 12টা बजा दिया। খোশ মেজাজে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। দিন শুরু করলেন মন্দিরে পুজো দিয়ে, বুথে বুথে ঘুরলেন, ক্যাম্পে বসলেন। দিনের শেষে আবার ভবানীপুরের তৃণমূলের পোলিং ক্যাম্পে কোল্ড ড্রিঙ্কস খেলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কর্মীদের সঙ্গে হাসি মুখে কথা বলতেও দেখা যায় তাঁকে। যারা হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিটের এদিক ওদিকে থাকেন, সেই বর্ধিষ্ণু বাঙালি পরিবারগুলি ঢেলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। মমতা ব্যানার্জি নিজের বুথে অন্তত 200 ভোটে মিত্র ইনস্টিটিউশনে হারবেন। मैंने जो बोला 1 साल पहले कि तृणमूल इसमें मिला था, इससे ज्यादा बड़ा बहुमत से तृणमूल 4वीं बार सरकार সকালে ভোট পরিদর্শনে গিয়ে প্রায় একই জায়গায় চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। সাময়িক উত্তেজনা তৈরি হয়। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।